ছিলাম, আমার গাড়ি ঘিরে ধরেছিল, মানে পুলিশ না বাঁচালে আমার গাড়িতেই ভাঙচুর। আমি যা দেখেছি সব ওই খিদিরপুর রাজাবাজারে ওই পার্টিকুলার কমিউনিটি যাদের দেখেই চেনা। সোকল্ড আরশোলা পার্টি যা করছে এ বরদাস্ত করা হবে না, এবং আরশোলাদের জন্য যথাযোগ্য সময়ে যথোপযুক্ত পেস্টিসাইড মারা হবে। আরশোলা মুক্ত ভারতবর্ষকে করতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় যে ঘটনাটা ঘটেছিল, মা কালীর মূর্তিকে ভেঙে তারপর দুজন ভ্যানে তোলা হয়েছিল, এসপি কোটেশ্বর রাওকে সাসপেন্ড করা হয়েছে, আইসিকেও সাসপেন্ড করা হয়েছে। তো এইগুলো পরিষ্কারভাবে এই বার্তা দিচ্ছে যে নো ননসেন্স উইথ সেন্টিমেন্ট। যেরকম ভাবে হিন্দু সনাতনীদের সেন্টিমেন্টকে ধাক্কা দিয়েছে এবং যেরকম ভাবে অত্যাচারগুলো চালিয়েছে, তার বিচার এবার শুরু। স্যার, গতকাল দেখা গেল যে আপনারা যে একটা আলাদা কমিউনিটির লোকজনকে বেশি তাদেরকে চোখে বাদিকে পড়ে। রাখতে হবে। তারা কি সত্যি ছাত্র ছিল নাকি তাদেরকে আমি আলাদা নিজে ছিলাম কালকে ওইখানে, আমি নিজে ফেসে গেছিলাম, আমার গাড়ি ঘিরে ধরেছিল, মানে পুলিশ না বাঁচালে আমার গাড়িতেই ভাঙচুর করতো। আমি গাড়ি ঢুকিয়ে দিয়ে একটা বিল্ডিং এ আমি ওখান থেকে হেঁটে বেরোই। আমি যা দেখেছি সব ওই খিদিরপুর রাজাবাজারে এবং ওই পার্টিকুলার কমিউনিটি যাদের দেখেই চেনা। এডুকেশন তো ছেড়ে দিন, নিটের পুরো কথাটা বলবার মতো ওখানে একজন লোক ছিল। তো এদের দিয়ে যেরকম ভাবে শুরু করেছে জিহাদি কার্যকলাপ, এই সরকার কিন্তু কঠোর হাতে তার ব্যস্ত। স্যার, আমরা দেখলাম যে অ্যাবসলিউটলি, এখানে শুধু নয়, দিল্লিতেও হয়েছে, এবং এই সোকল্ড আরশোলা পার্টি যা করছে এ বরদাস্ত করা হবে না, এবং আরশোলাদের জন্য যথাযোগ্য সময়ে যথোপযুক্ত পেস্টিসাইড মারা হবে। আরশোলা মুক্ত ভারতবর্ষকে করতে হবে। স্যার, এই যে আরশোলাদের জন্যই কি আজকে কেন্দ্রীয় আমি শিক্ষামন্ত্রী আমি কোথা থেকে ইস্তফা কার দিলেন? উত্তর দেবো? দুটো প্রশ্ন একসঙ্গে। আজকে আমরা দেখলাম এই আরশোলাদের দাবি মেনেই এক প্রকার 10 দিন টানা এই দাবির পরে দেখা গেল যে উনি আজকে ইস্তফা দিলেন। না, একদম একদম না, একদম এটা ঠিক না, কোনো মতেই মানছি না। আরশোলাদের দাবি মেনে ব্যাপারটা তার নয়। ধর্মেন্দ্র প্রধান যথেষ্ট পুরনো অভিজ্ঞ নেতা, মন্ত্রীও বটে। উনি দেখলেন, উনি তো বক্তব্যে বলেছেন যে যেরকম ভাবে এই প্রচার চলছে এবং ভারত ভাঙার চক্রান্ত চলছে, তো এটাকে প্রতিরোধ করতে গেলে অন্যভাবেই ডিল করতে হবে। তো উনি নিজেকে স্যাক্রিফাইস করেছেন, নিজের ক্যারিয়ার, এবং উনি ইস্তফা দিয়েছেন। এটা ভাবার কোনো কারণ নেই যে গুটি কয়েক আরশোলা এসে লাফালাফি করবে আর ধর্মেন্দ্র প্রধান করবে। এবং এটা তো ঘটনা, ডিপার্টমেন্টের যখন একটা এত বড় ভুল হয়েছে, দায়িত্ব তো নিতে হবে, এবং তিনি দায়িত্ব নিয়েছেন। এবং এটাই একমাত্র নরেন্দ্র মোদীজির সরকারে দেখা যায় যে সিনিয়র মোস্ট লিডাররাও, নেতারা, তারাও কিন্তু দায়িত্ব নেন। এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং ওই ডিপার্টমেন্টের হেড হিসাবে তার দায়িত্ব উনি গ্রহণ করেছেন এবং ইস্তফা দিয়েছেন। স্যার, উনি তো পরীক্ষা নেননি, পরীক্ষাটা তো উনি নেননি। আজকে তারপরেও ওনার উপরও সবচেয়ে বেশি আঙুল উঠলো কেন? না না, এটা ঠিক কথা নয়। দেখুন, পরীক্ষা যেই নিক না কেন, আমি একটু আগে বললাম, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো এই ডিপার্টমেন্টে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়ে উনি তার দায়িত্ব নিয়েছেন, এটা ধন্যবাদ দেই, অভিনন্দনযোগ্য। ভুল যেটা হয়েছে, যারা যারা করেছেন, যারা অফিসার হোক বা যারাই হোক, তাদের ব্যবস্থা হচ্ছে, সেটা আপনি দেখেছেন। 40-45 জনকে সাসপেন্ড করা হয়েছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে, দরকার বলে ক্রিমিনাল কেস লজ করা হবে, সবই হবে। আগামী সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যন্তর মন্ত্রে যাচ্ছেন এই কক্ষ জনতা পার্টির সঙ্গে ঠিক আছে, এখানে এরকম ভাবে নির্বাচনে হারার পর, মাননীয় শুভেন্দু বাবুর কাছে দুবার হারার পর, এবং দলটা তো উঠেই গেল, ভাইপোকে নিয়ে চিন্তা, অনেক কিছু আছে, একটু যদি ঘুরে আসলে ওনার ভালো লাগে তো যান। যন্তর মন্তর কেন? আমি তো ওনাকে বলবো, দিল্লিতে সরোজিনী নগর মার্কেট আছে, খুব ভালো জামা কাপড় পাওয়া যায়, যান, কিনে কিনে আনুন, দুটো কম্বল ভালো কিনুন। খুব তাড়াতাড়ি উনি এবং ওনার ভাইপো দুজনে জেলে যাচ্ছে, দুটো ভালো কম্বল থাকলে ভালো। রাজনীতির কথা ওনার ব্যাপারে বলার নেই। গুন্ডা দমন আইন কি লাগু হচ্ছে এতে? অ্যাবসলিউটলি, গুন্ডা দমন আইন তো যেরকম ভাবে লাগু হবেই, যখন পাস হয়েছে এখানে তো লাগু হবেই, ইমপ্লিমেন্টেশন হবে। কতজন সাসপেক্টকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন? দেখুন, তদন্ত চলছে, এই ব্যাপারে এক্ষুনি কিছু বলা যাবে না। তবে দেখবেন, একটা লোকও গুন্ডা এসেছিল কালকে কলকাতায়, ওরা দাঙ্গা ফেলাতে, একটাও পাই, সবকটা যাচ্ছে। সাংবাদিকরা আর এনআরসি আমার চোখের সামনে হয়েছে, আমি ওটা আমার চোখের সামনে, এই সময়ের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক শিলাদিত্য, সে আহত হয়েছে গুরুতর ভাবে, এবং সেখানে পুলিশ ঝাঁপিয়ে পড়ে বার করে এনেছে, হসপিটালে অ্যাডমিট। ইনফ্যাক্ট আমি যাচ্ছি এখন হসপিটালে দাঁড়াতে। যারা সিএ এনআরসির কায়দায় যে গুন্ডামি হয়েছে সেই বিষয়ে কি করবেন? এটা সারা ভারতবর্ষ দেখছে। তবে এটা ঠিক, ওরা ভুলে গেছে যে সরকার, ভারত সরকারের প্রধানের নাম নরেন্দ্র মোদী,
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। পেস্টিসাইড দিতে ওনারা জানেন এবং যথাসময়। শুধু কি পেস্টিসাইড একটা বেগুন স্প্রে পড়বে? না, বেগুন স্প্রেটাও একটা পেস্টিসাইড, তো সেটাই পড়বে। আগে যেমন ওদের আতর বা পারফিউম স্প্রে করা হতো, এবার বেগুন স্প্রে হবে। দাদা জন্ম মৃত্যু সার্টিফিকেটে জালিয়াতি হয়েছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী গত পরশু একসঙ্গে এত কোশ্চেন ডিফারেন্ট। বাস লাস্ট কি বললেন আরেকবার? মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে জন্ম মৃত্যু সার্টিফিকেটে জানা হয়েছে সেখানে পরিষ্কার উনি জানিয়ে দিয়েছেন যে পৌরসভাতে যা কেলেঙ্কারি সেই নিয়ে উনি আগামী দিনে না, পৌরসভা বলুন পঞ্চায়েত বলুন, এটা আমি বহু বছর ধরে টেলিভিশন চ্যানেলে বলে এসেছি। এই যত অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরা পড়ছে, দেখা যাচ্ছে তাদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, এবং তখন তৃণমূল কংগ্রেস এবং তার এই মমতা ব্যানার্জি এটসেট্রা ওরা ব্লেম করতো যেহেতু কেন্দ্রীয় সরকার বানায়, তাহলে আমাদের কিসের দোষ। সেখানে এটা খুব ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। দেখুন, এই আধার কার্ড ভোটার কার্ড এর বেসিক ডকুমেন্ট হচ্ছে রেশন কার্ড এবং বার্থ সার্টিফিকেট, যেটা দুটোই রাজ্য থেকে করে, রাজ্যই মনিটরিং করে। এবং বালু কি জিনিস ছিল এবং ববি হাকিম ছিল, তো দেখাই গেছে সারা পশ্চিমবঙ্গ জানে। আবার বলছি, ওই একই রিপিটেশন, একটা অপরাধী ছাড়া পাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।